ফাইনালি আমরা বন্ধুরা মিলিয়ে রওনা হইলাম নিজুয়া ফ্রুটে যাওয়ার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে নিজুয়া যাওয়ার রাস্তা। নিজুয়া ফ্রুটের থেকে আমরা গুগল ম্যাপে দেখতে পাইতেছি বেশি দূরে না, আমরা খুব কাছাকাছি আসছি। যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম, তো আমাদের অতটা অভিজ্ঞতাও নাই। আর এখানে আশেপাশে রাস্তা বা গলি বা জায়গাটা আমাদের অপরিচিত, আমরা চিনি না। তো মূলত এটা হচ্ছে নিজুয়া ফ্রুটের একটা স্পেস, ট্যুরিস্ট প্লেস। এখানে সবাই ঘুরতে আসে। এখানে ভালো ভালো জায়গা আছে, ওমানিদের ঐতিহ্যবাহী এবং ঐতিহ্যময় একটা জায়গা। এখানে ওমানিদের পুরাতন বা আগের আদি যুগের কিছু স্মৃতি বা এরকম একটা বিষয় আছে, যেটা আমরা গুগল ম্যাপ থেকে দেখতে পাইতেছি বা দেখে আসছি আমরা। তো এটা হচ্ছে ওটারই একটা প্লেস। এই গেট দিয়ে আমরা ঢুকবো। আর যেহেতু আমরা নতুন আসছি, আমরা চিনি না আসলে রাস্তা বা গলি। আমি একটা গাড়ির পিছিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের এটি ফার্স্ট টাইম। বা এখানে যেহেতু এটা আরব দেশ, আরব দেশের মাঝে মাঝে কোথাও লেখা থাকে পার্কিং, পেড পার্কিং এবং মানে পার্কিং টাকা দেওয়া লাগবে না বা টাকা দিয়ে পেড করে পার্কিং করতে হয়। তো আমি খুঁজবো যে পার্কিং যেন ফ্রি, আর কি ফ্রি পার্কিং। তো আমি যেহেতু চিনি না, তো আগে আমি এই প্লেসটা একটা ঘুরে দেখে নেব কোথায় গাড়ি রাখা যাবে বা রাখা যাবে না, বা কোন জায়গাটা দেখতে ভালো লাগবে বা কোটা টুরিস্ট প্লেস। যেহেতু আমরা এই জায়গাটা আমাদের অপরিচিত বা অনেক দূরে, এই জন্য আমরা গাড়ি পার্কিং করে হাঁটতেছি না, কারণ এখানে যে রোদ আর এখন দুপুর। এখানে আমি দেখতেছি এখানে পেড পার্কিং, এখানে লেখা আছে সাইনবোর্ডে পেড পার্কিং। তো আমি এখানে গাড়ি পার্কিং করবো না, অলরেডি দুটো গাড়ি পার্কিং আছে। তো যেহেতু আমি এটাকে একেবারেই চিনি না আসলে, একটু গাড়ি নিয়ে ঘুরে ঘুরে চেষ্টা করবো, কারণ এইটাই হচ্ছে একটা প্লেস। আর এই প্লেসে গাড়ি পার্কিং করে আর কি ভিতরে যায় ঘোরাঘুরি বা দেখাশোনা করা যায়। মানে নিজের ঐতিহ্য বা একটা জায়গা, এটা মানে ওদের আদি যুগের কিছু স্মৃতি এখানে আছে। তো এটা আমরা দেখার চেষ্টা করব। তো যেহেতু আমি গাড়িতে সরে ঘুরতেছি, জায়গাটা আমার খুবই অপরিচিত। আর আমার সামনে যে গাড়িটা আছে, এই গাড়িটা আমি ওকে ফলো করতেছি। আমার মনে হয় যে ও নতুন, কারণ ও কোথাও পার্কিং করতেছে না, ও মাঝে মাঝে স্লো যাইতেছে, আমিও স্লো যাইতেছি। তো আমি তো ওকে ফলো করে যাইতেছি, যেহেতু আমি চিনি না। তো দেখা যাক ও কোথায় পার্কিং করে বা দাঁড়ায়। আর জায়গাটা এতটাই স্পেস ছোট, এখানে খুবই ডিফিকাল্ট একটা জায়গা। যেহেতু এটা মানে অনেক আদি যুগের স্মৃতি আছে এখানে, বা এদের মানে এদের যে বিল্ডিংগুলা বা ঘরগুলা, এটা কিন্তু পুরাটাই কিন্তু মানে অনেক আগের একটা ছোঁয়া, মানে পুরাতন পুরাতন একটা ছোঁয়া, মাটির ঘরের মতো দেখা যেতেছে। আর এই জায়গাটা আসলে মানুষ আসে, যেহেতু এটা টুরিস্ট প্লেস নাই অলরেডি। তো আমরা এখানে গাড়ি পার্কিং করে আমরা ঘুরতে যাব। তো গাড়িটা আমরা একেবারে স্লো করছি, কারণ আসলে আমরা বুঝতেছি না যে কোথায় গাড়িটা পার্কিং করব। তো আমার সামনে যে গাড়িটা দুবাই থেকে আসছে, দুবাই ও হয়তো বা নতুন সম্ভবত। এখানে কিন্তু থাকার মতো আবার হোটেলও আছে। এই যেরকম ঘর বাড়ি দেখতেছি ছোট ছোট, আসলে এগুলা কিন্তু ওদের একটা মানে এরকম একটা কালারিং একটা ডিজাইন, এটাই একটা ডিজাইন। এখানে কিন্তু মানুষ রিসোর্ট আছে, হোটেল আছে, ঘোরার মতো জায়গা আছে। তো যতটুকু পারি দেখার চেষ্টা করবো, যে তোমাদের ফার্স্ট টাইম, আমরা অতটাও ক্লিয়ার না আসলে কোথায় কোথায় বেটার প্লেস আছে। তো আমরা চেষ্টা করবো ঘোরার মতো জায়গা যাওয়ার জন্য। তো আমরা গাড়ি নিয়ে আগে একবার দেখে নিব চারপাশে, কারণ এখানে হাইটে হাইটে দেখা খুবই ডিফিকাল্ট, কারণ এখানে অনেক দূর হাঁটতে হবে। আর এখন যে গরম আরব দেশে, এটা হাঁটার মতো কোনো পরিস্থিতিই নাই। যেহেতু বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছি, তো আমরা এখন চেষ্টা করব পুরো জায়গাটা ঘুরে দেখানোর জন্য। আগে আমাদের ফাইনালি হইতে হবে গাড়ি পার্কিং করা। তো আমার সামনে গাড়িটা অবশ্যই দাঁড়াই গেছে, ও পাস ব্যাক করতেছে, আমারও পাস ব্যাক করতে হবে, কারণ সামনে মনে হয় না কোনো ওয়ে আছে, রাস্তা আছে। তো আমিও ওর পিছিয়ে পিছিয়ে যাবো, যেহেতু আমিও নতুন। আর আমার লাগতেছে আমি 100% শিওর ও নতুন আসছে। আর মূলত আসলে চারপাশের যে জায়গাগুলা বা বিল্ডিংগুলা বা এখানে মানে ঐতিহ্য যে একটা জায়গা, পুরোটা কিন্তু মাটি মাটি কালার, মানে পুরাতন পুরাতন একটা ছাপ রয়ে গেছে। তো আসলে এখানে অনেক গাড়ি পার্কিংয়ে আছে, কারণ তারা পেড করছে, আর আমি পেড করবো না, ফ্রি পেডে করবো। তো আমার সামনে যে গাড়িটা ছিল সে কিন্তু চলে গেছে, আমি খুঁজতে পাইতেছি না আসলে আমি কই যাব। তো যাই হোক, আসলে আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে আসার যে ওমানিদের ঐতিহ্য যে জায়গাগুলা, চারপাশে পাহাড় সুন্দর সুন্দর, এখানে গাছপালাগুলো একদম পাহাড়ের চূড়ায় চূড়ায় ছোটো ছোটো, এগুলো দেখতে অনেক ভালো লাগে। যেহেতু আমাদেরকে পুরো দিনটা ছুটি, তো এখানে চেষ্টা করবো অনেক টাইম স্পেন্ড করার। তো এখানে আমি খুঁজতেছি পার্কিং কই করব। পার্কিংটা করতে পারলেই আমরা হাইটে হাইটে ঘোরার জন্য চেষ্টা করব, দেখার জন্য চেষ্টা করব। তো আসলে এই জায়গাটা আমি গাড়িতে করে দেখানোর চেষ্টা করতেছি, কারণ এটা খুবই বড় একটা জায়গা। এখানে হাঁটতে গেলে
অনেক কষ্ট হবে আর হাঁটার মতো পরিস্থিতি নেই। আসলে এটা সামনে কিন্তু বড় একটা পাহাড়। আসলে আরব দেশের শুধু পাহাড় এগুলো মাটির না, অবশ্য পাথরের পাহাড়, কারণ এই রাস্তার চারপাশে বা একটু দূরে দূরে এরকম পাহাড়, অনেক বড় বড় একটা পাহাড় দাঁড়ায় থাকে। তার এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে নিজুয়া ফোর্ট। আর এই ফোর্টটার ভিতরে এখানে কিন্তু ট্যাক্সি থেকে শুরু করে অনেক ধরনের গাড়ি পার্কিং আছে, কারণ এখানে অনেক টুরিস্টরাই ঘুরতে আসে। আর এখানে কিন্তু পাশে দোকান, ছোট ছোট দোকান, জুস আইসক্রিম শপ, এগুলো এখনও চালু হয় নাই, কারণ এখনও টাইম হয় নাই, কারণ এখন আসর হয় না, এখন 2টা 2:30 বাজে। তো এই জন্য রোদের কারণে এখনো বন্ধ আছে। আর আমরা আসছি তো গাড়ি নিয়ে অনেক দূর থেকে আসছি, মাস্কাট থেকে নিজফ রোডের প্রায় অনেক দূরে আর কি, প্রায় 140 কিলো 45 কিলো দূরে। তো এখানে আসছি ঘোরার জন্য। এখানে কিন্তু অনেক বড় একটা গম্বুজ আছে, আর এটাও একটা স্মৃতি। এখানে অনেক বড় একটা জায়গা, আসলে যেহেতু আমরা নতুন চেষ্টা করতেছি দেখানোর জন্য। আর ঘোরার পরে আমরা পুরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো যে আসলে কোথায় কোথায় ঘুরলাম এবং দেখলাম। তো আমি সেই রাস্তাতে আবারও যাইতেছি, কারণ পার্কিং কোথাও খুঁজে পাইনি। ভাবতেছি যে এখন একটা ঘুরলা দিয়ে আইসে আমার মানে এই টুরিস্ট প্লেসের বাইরে গাড়ি পার্কিং করব, কারণ ভিতরে কোনো স্কোপই নাই যে ফ্রিতে করবো আর কি। সব জায়গায় খালি পেড লিখে রাখছে, তো পেড তো আমি কখনোই করবো না। পেড পার্কিংয়ে রাখা আমার কাছে একটুও ভালো লাগবে না। তো আমি ফ্রি খুঁজতেছি, যেহেতু আমি এখানে নতুন, এই জন্য বুঝতেছি না আসলে কোথায় করা যায়, বাট তারপরেও চেষ্টা করি সামনে যাইয়া। আর যে কথা বলতেছিলাম যে আসলে এই জায়গাটা হচ্ছে নিজুয়া ফ্রুট, গুগল ম্যাপ থেকেই পাওয়া যায়। ওখানে যাই লিখতে হবে নিজুয়া ফ্রুট বা টুরিস্ট প্লেস। আর এখানে ভিতরে যে রিসোর্ট বা দোকান যাই দেখতেছি না কেন, এগুলো এখনও ওপেনিং হয় নাই, বাট কিছু কিছু দোকান ওপেন হয়েছে। এটা 24 আওয়ার্স থাকে। আর যেহেতু এটা একটা মানে পাবলিক প্লেস, টুরিস্ট প্লেস, এখানে সবসময় দুটো থাকেই আর কি। আর বাকি যেগুলো মোস্টলি দোকান, এগুলো বন্ধ আছে, এগুলো আর কি খুলবে 4টা 5টার দিকে। আর আসলে জায়গাটা কিন্তু মনে হইতেছে মানে ঢাকা শহরের মতো, গলি গলি সিস্টেম, ছোট ছোট। আর এখানে গাড়ি তো ঘোরানোই টাপ হয়ে যেতেছে। আমি গাড়ি ঘোরানোর চেষ্টা করতেছি, বাট জায়গা একদমই নাই, আমার পিছিয়ে জায়গা নাই, সামনেও জায়গা নেই। তো আমি তারপরেও কষ্ট করে ঘুরে নিলাম। একবারে মাটি মাটি কালার সব বিল্ডিং, আল্লাহ। তো আমি আবার নেমে যাবো এখান দিয়ে, কারণ সামনে আমার কোনো পার্কিংয়ে কোনো স্কোপই ছিল না। আর জায়গাটা কিন্তু আসলে একদম পরিবেশ বান্ধব, যেমন মানে সব কিছুই মাটি মাটি কালার, এখানে ধুলাবালি কোনো স্কোপই নেই। আর সব কিছু একদম ক্লিন আর নিট অ্যান্ড ক্লিন, বাট কালারগুলো এরকম একটু অন্যরকম কালার, যেহেতু এটা পুরাতন একটা সেই ঐতিহ্য ছোঁয়া রেখে গেছে। আর জায়গাটা আসলে যারা গুগলের ম্যাপ থেকে বা ইউটিউব বা ইউটিউব বা ম্যাপ থেকে আসবেন, তারা ওখানে লিখলেই হবে নিজুয়া ফ্রুট। আর এই ফ্রুটে কিন্তু টুরিস্ট প্লেসটা খুবই, টুরিস্ট মানুষ অনেকেই আসে। আর জায়গাটা সন্ধ্যার পর থেকে মানে জাঁকজমক হবে, কারণ তখন সব মানুষ ঘোরার জন্য আসবে, সব মানুষ এনজয় করবে। এই জায়গাটা প্রতিদিনই নিয়মিত এরকমই হয়, বিশেষ করে ঈদের দিনে আরও বেশি হয়, যেহেতু আমরা ঈদের দিনেই ঘুরতে আসছিলাম। তো এটা আর কি সবাই বিজি আছে, তো বিকাল 3টা 4টার পর থেকে বিজি হয়ে যাবে। তো আমার মনে হইতেছে যে সামনের যে ফাঁকা জায়গাটা আছে, এটাই হচ্ছে একটা পার্কিং প্লেস, যেখানে গাড়ি রাখলে পেড করতে হবে না। তো এখানে আর কি রাস্তার পাশে, মানে ওই টুরিস্ট বিল্ডিংয়ে থেকে অনেক দূরে, তো এখানে অনেক গাড়ি অলরেডি পার্কিং করেই রাখছে। তো আমিও চেষ্টা করবো যে পাশে এক জায়গায় পার্কিং করার জন্য, কারণ এখানে কোনো পার্কিংয়ে ফি দিতে হবে না। আর এখানের জায়গাটা কিন্তু 4 সাইডে, মানে এই ঘোড়ার বিল্ডিংয়ের পর থেকে মানে পিসের সামনে সব জায়গায় কিন্তু পাহাড়, পাথরের পাহাড়। আর এই জায়গাটা রিল্যাক্স বা নিলিবিলি জায়গার মতো, মানে অসাধারণ একটা জায়গা। এখানে টাইম কাটাইলে এমনি ভালো লাগবে রাত হইলে পড়া। তো এটা হচ্ছে নিজফ রোডে, যারা যারা আসবেন তারা আসতে পারেন, এখানে ঘুরতে পারেন। আর জায়গাটা আমি এখনও ঘুরে দেখিনি, আমি গাড়ি পার্কিং করে আমার বন্ধু বান্ধব নিয়ে আমি ভিতরে যাব, হাইটা দেখবো, যেহেতু এটা গাড়ি নিয়ে ঘোরার মতো জায়গা না, এটা আস্তে আস্তে দেখতে হবে, ভিতরে যাইতে হবে, কারণ ঐতিহ্যময় একটা জায়গা, এখানে ঘুরে মজা পাওয়া যাবে।